দ্য আনগ্রেটফুল ক্যামেলের কথা মনে আছে? আমরা অনেকেই পড়েছি, যারা যাদের মনে নেই অথবা যারা পড়েননি, যাদের সিলেবাসে ছিল না তাদের বলে দিই। একদা এক যাত্রী এবং তার উট মরুভূমিতে শুয়েছিল। রাত্রে তার উটে ঠান্ডা লাগছে। তখন সে তার মালিককে বলে যে 2টো পা ঢুকিয়ে ঘুমাবো। সে বলে ঠিক আছে, তো ঠান্ডা লাগছে ঘুমাও। তারপরে বললো আরও 2টো পা ঢুকিয়ে নি। ওতেও ঠান্ডা লাগছে। সে বললো ঠিক আছে ঢুকিয়ে নাও। তারপরে আস্তে আস্তে কী করলো, সে নিজে পুরো শরীরটা ঢুকিয়ে দিল উটটা ওই টেন্টের ভেতরে, ওই তাঁবুর ভেতরে। আর শেষে মালিকটা দেখলো তাকেই বার করে দিয়ে সে ভেতরে ঢুকে পড়েছে। তো সেটাই হচ্ছে স্যার কথা। আজকে আমি কথাটা বলছি, তার একটা বিশেষ কারণ আছে। কেউ বেশি সেন্সিটিভ হয়ে যাবেন না। আমি খুব বেশি ইনসেনসিটিভ নয়, ঠিক আছে? জাস্টিফাই করে দিলাম আগের থেকে বলবেন অনেকে। এই যে উচ্ছেদগুলো হচ্ছে বিভিন্ন রেলওয়ে স্টেশনের বাইরে, বিভিন্ন মার্কেটে, অনেকে বলছেন তাদের হঠাৎ করে জীবিকা চলে গেল, অনেকে দুঃখ প্রকাশ করছেন। ঠিক আছে, মানবিকতার খাতিরে সেটা করাটা স্বাভাবিক। কিন্তু যখন কোনো রাজনৈতিক দলের নেতা বলছেন, তারা তাদের সময় যে উচ্ছেদগুলো করেছেন সেটা ভুলে যান। এবার বিষয়বস্তুতে আসুন। হাওড়া বা শিয়ালদা স্টেশনে বাইরে আপনি কখনো যদি গিয়ে থাকেন, আপনি দেখবেন যে আপনি বাই চান্স ট্রলি ব্যাগটা বা আপনার ব্যাগ নিয়ে যদি বাই চান্স দাঁড়ান পার্টিকুলার স্টেশনের বাইরে, সঙ্গে সঙ্গে আপনাকে 2-3 জন বলতে শুরু করবে, ও দাদা সরে দাঁড়ান, ও দিদি সরে দাঁড়ান। যেন মনে হয় যে জায়গাটাও ওর বাবা ওকে কিনে দিয়ে গেছিল। সরি আমার ল্যাঙ্গুয়েজের জন্য। মিনিমাম সৌজন্যতা বোধটুকু নেই, ভালোভাবে বলারও কোনো দরকার নেই। আর আমাদের পশ্চিমবঙ্গে আপনি বলুন তো ফুটপাতে কত জায়গায় আছে, সবকে তুলে দিচ্ছে না। বিশেষ কিছু জায়গাতে আপনাকে করতেই হবে। যেমন ধরুন স্টেশনের আশেপাশে লাগোয়া, যেখানে প্রচুর মানুষের যাতায়াত, ঠিক আছে, যেখানে একটা ট্রাফিক থাকে সবসময়, যেখান দিয়ে রাস্তার ছোট বাস বেরোতে পারছে না, সারাদিন জাম রোড লেগে আছে। এইদিকে তো আপনারা সারাদিন বলতে থাকেন যে রোড জাম, এত সময় লাগছে কেন, ট্রাফিক কি। আর গভর্নমেন্ট সেটা নিয়ে ভাবতে শুরু করলে তখনই আপনাদের সমস্ত জ্বালা শুরু হয়। তো এই জ্বালা থেকে বেরিয়ে আসুন। না বেরিয়ে আসতে পারলে বার্নার লাগান, কিছু করার নেই। গরিব মানুষের কথা সবাই ভাবে, গভর্নমেন্টরাও ভাবে। তাই কিন্তু ফ্রিতে রেশন দেওয়া হয়, ফ্রিতে শিক্ষা দেওয়া হয়, ফ্রিতে স্বাস্থ্য দেওয়া হয়, না ভাবা নয়। কিন্তু কিছু জায়গায় তো লিমিট থাকতে হবে। তাহলে কালকে যদি আমি বলি হঠাৎ করে যে আমি একটা দোকান খুলবো হাওড়া স্টেশনে, যেখানে আপনি 4 নম্বর প্ল্যাটফর্মে নামছেন সেখানে, তাহলে কি হবে? আজকে নয় সরাচ্ছে, কালকে ধরুন এমন গভর্নমেন্ট চলে বলো যে হ্যাঁ প্ল্যাটফর্মে অর্ধেকটাই পুরো দোকান খুলে যাবে। এইভাবে হয় না, কোথাও তো একটা লিমিট রাখতে হবে। আর আমাদের শহরকে যদি পরিষ্কার রাখতে চাই, আমি তাদেরকে অপরিষ্কার বলছি না, করুক না গভর্নমেন্ট। যদি কিছু তাদেরকে ব্যবস্থা যদি অল্টারনেট করে দেয়, কোনো খারাপ নয়, করে দিই। কিন্তু তাহলে কালকে যদি সবাই বসতো এইভাবে শুরু করে, সবাইকে অল্টারনেট জায়গা দিতে হবে। বেসিক যে জিনিসগুলো সেগুলো গভর্নমেন্ট ফ্রিতে দিচ্ছেই তো, যেটা বললাম শিক্ষা, স্বাস্থ্য, খাবার, সমস্ত কিছু দিই। আপনাকেও কপারেট করতে হবে। এরপরেও যদি কারোর জ্বালা না মিটছে, তাদেরকে আমি বলবো আপনারা একটা গ্রুপ বানান, যাদের অসুবিধা হচ্ছে সবাই মিলে 2জন করে নিজের বাড়ির সামনে একটা করে স্টল করে দিন, তারা যেন জিনিসপত্র বেচতে পারে। ঠিক আছে, আপনাদের নিশ্চয়ই এরকম প্রত্যেকটা গ্রুপে 100-200 করে বন্ধু হবে। ওখানে টোটাল 2-3টে স্টেশন মিলে উচ্ছেদের সংখ্যা খুব হলে 500 হবে। তা আপনি মোটামুটি 300 জনকে জোগাড় করে নিন। 3 দুগুণ 6, 2টো করে স্টল দেবেন নিজের বাড়ির সামনে। 600 স্টল হয়ে গেল, ওখানে লাগিয়ে দিন, ওখানে দোকান খুলুক। আমি কথা দিচ্ছি আমি নিজেও যাবো আপনার বাড়ির সামনে দিক কিনতে। এখন আপনি কেমন ফিল করছেন? ভালো লাগছে? গভর্নমেন্টটাও তো একটা কিছু না, তাদেরও তো প্রপার্টি বলে কিছু আছে। আপনার যেমন নিজস্ব প্রপার্টি আপনি ঢুকতে দেবেন না, গভর্নমেন্ট সবাইকে ঢুকতে দেবে। আরে গভর্নমেন্ট দেখছে, গভর্নমেন্ট না দেখা নয়, গভর্নমেন্ট সবভাবেই দেখছে। আলটিমেট মানুষের ভোটেই গভর্নমেন্ট আসে। আর কেউ নিজে পায়ে কুড়ুল মারবে না। বিজেপি এত মাথা পাগলা নয়, সে নিজের ভোটটা দেয়। সে যে সঠিক জিনিসটা সেটা করছে। সে কিন্তু সিপিএম, তৃণমূল, বিজেপি দেখছে না। সে দেখছে যেটা দরকার সেটা আমাকে করতে হবে। ঠিক আছে, তো যারা ফেসবুকে আর টুইটারে, এক্সে, ইউটিউবে নেতা হতে চাইছেন, নেতা হন, ঠিক আছে, কোনো খারাপ বিষয় না। কিন্তু একটা লিমিট থাকতে হবে, আর না হলে আপনার বাড়িতে নিয়ে যান। নমস্কার।